ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়ার পরে এই মুহূর্তে আপনার অনুভূতিটা কেমন কাজ করছে, আপনার কাছে কেমন লাগছে, কেমন অনুপ্রেরণা পাচ্ছেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনাইয়ের দল আপনাকে কেমনভাবে নিয়েছে, গ্রহণ করেছে? দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশে আমি যোগ দেওয়ার পর আমার অনুভূতি জানতে চেয়েছেন, আমি আগে সংক্ষিপ্ত বলেছি। আমি মনের থেকে আমি আনন্দিত। আমি মনে করলাম আমি একজন আলেম মানুষ, আমি আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য কাজ করতে পারবো। তারপরে চরমনাই একটি হক দরবার, যেখানে নিয়মিত জিকির, আজকার, তালিম, তরবিয়াত, মোরাকাবা, মুশাহেদা এবং তাজকিয়া নফসের কাজগুলান পূর্ণাঙ্গভাবে এখানে করা সম্ভব। আর এখন আমরা ইসলামী আন্দোলনে যোগ দিচ্ছি। ইসলামী আন্দোলনের ভাইয়ারা আমাকে অত্যন্ত আনন্দের সাথেই গ্রহণ করেছে এবং আমার সাথে আমি যা প্রাপ্য মনে না করি তার চেয়েও তারা অধিক প্রাপ্য এবং মূল্যায়ন আমারে করে থাকেন। এই জন্য আমি ইসলামী আন্দোলনের এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির সকল সদস্যদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আমাদের দায়িত্ব হলো এই দেশে ইসলামী আন্দোলনের প্রত্যেকটা আপামার জনগণের কাছে পৌঁছায় দেওয়া, এবং অনেক মানুষ ইসলামী আন্দোলন করার জন্য আগ্রহী আছে আমার মতন, কিন্তু তাদের কাছে দাওয়াত এখন আমরা পৌঁছাইতে পারি না। যদি আমরা দাওয়াত পৌঁছাইতে পারি এবং আমরা মেহনত করতে পারি, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এত সুন্দর ফলাফল করবে যেটা জাতি একসময় দেখবে এবং স্মরণ করবে। আর যারা এখন আসতেছে তারা সবাই মনে করে আমরা দীর্ঘদিন একটা ভুলের মধ্যে ছিলাম, এখন আমরা সঠিক পথে এবং হকের পথে এসেছি। এখন আমরা এক দিক দিয়া আল্লাহর যে বিধান, আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করা, সে কাজও করা যাইতেছে। আবার নফসে আম্মারা থেকে দূরে সেরে নফসে মুতমাইন্নার কাজ, যেটা তাজকিয়া নফসের কাজ, নিজেকে ইসলাহ করার কাজ, পরকালের কবরের জিন্দগিটাকে সুগম করা এবং পরকালে কবরে যা যেন আমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে পারে আল্লাহ দরবারে, তার কিছু আমল করে তার জবাব তৈরি করে যাওয়ার সুন্দর একটি প্ল্যাটফর্ম আছে এখানে। কারণ চরমনাই ইসলামী আন্দোলন, সেখানে দুটো জিনিসই আমি পেয়েছি। একটা হলো একামাতের দিনের রাজনৈতিক, যেটা ইসলামী রাজনীতিক এখানে আছে, আর একটা হলো ধর্মের জন্যে, পরকালের জন্যে একটা মানুষের যা করণীয়, নিয়মিত নামাজ, রোজা, জিকির, আজকার, তালিম, তরবিয়াত, মোরাকাবা, মুশাহেদা এবং একজন সোহবাতে থাকা, আল্লাহর ওলির সোহবাতে থাকা, সেই ব্যবস্থাটাও এখানে আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনাইয়ের দল বরিশালের 3 আসন মুলাদিতে উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত আগামীর হাত পাখার কাণ্ডারি, বরিশালের মুলাদি বাবুগঞ্জ 3 আসনে বরিশাল কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন। তো উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম সাহেবকে মুলাদিতে জনসাধারণ, আমরা যতটুকু জানতে পেরেছি, ব্যাপক স্বাচ্ছন্দ্যের সাথে গ্রহণ করেছেন। তো এই অবস্থায়, এই বর্তমান পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাত পাখার পক্ষে মুলাদিবাসীর চাহিদা এবং গ্রহণযোগ্যতা কতটুকু মনে করছেন? আশা করা যায় যদি আগামীতে ইসলামিক দলগুলান ঐক্যের ভিত্তিতে নির্বাচন করে, আর সেই নির্বাচনে যদি এখানে হাত পাখার প্রার্থী উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেবকে যদি দেওয়া হয়, তাহলে তিনি এখানে ভালো ফলাফল করবেন। আমরা জানতে পেরেছি যতক্ষণ পর্যন্ত কোন আসনে কোন প্রার্থী থাকবে শেষ পর্যন্ত এখন পর্যন্ত পরিপূর্ণ সিদ্ধান্ত হয়নি। তবে আপাতত অদ্য পর্যন্ত আমরা জানতে পেরেছি বরিশাল 3 আসন মুলাদি বাবুগঞ্জের জন্য উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম সাহেবকে সেটেল করা হয়েছে, ফিট করা হয়েছে, হাত পাখার কাণ্ডারি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। তো ওনাকে মুলাদিবাসী স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। এবং বর্তমান পরিস্থিতি কি এটা মনে করছেন? বর্তমান পরিস্থিতিতে ওনার জন্য অনুকূল পরিবেশেই আছে। ওনাকে বিশেষ করে ইসলামপন্থী লোকগুলো ওনাকে গ্রহণ করবে আশা করি, এবং ওনার আদর্শ, ওনার ইলমি দক্ষতা, যোগ্যতার ভিত্তিতে মুলাদি এবং বাবুগঞ্জের প্রার্থী হিসাবে, হাত পাখার প্রার্থী হিসাবে যদি ওনাকে দেওয়া হয়, তাহলে আপামর জনগণ ওনাকে গ্রহণ করবে। আমরা জামাত ইসলামের একাধিক ব্যক্তি এবং গ্রহণযোগ্য ব্যক্তি এবং ভালো সাংগঠনিক পর্যায়ে আছেন, দায়িত্বশীল ব্যক্তি, তাদের সঙ্গে কথা বলেছি। যেহেতু জামাত ইসলামেরও প্রার্থী বরিশালের 3 আসনে আছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশেরও প্রার্থী বরিশালের 3 আসনে আছে, তো সেক্ষেত্রে তারা বলেছে যদি হাত পাখার প্রার্থী আমাদের এখানে শেষ পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী দেওয়া হয়, আমরা স্বতঃস্ফূর্তভাবে হাত পাখার পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামের পক্ষে কাজ করবে। তো জামাত ইসলামের পক্ষ থেকে যদি এখানে শেষ পর্যন্ত প্রার্থী ঘোষণা করা হয়, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যদি না হয়, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিক্রিয়াটা কেমন হতে পারে? শোনেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শের ভিত্তিতে এই সংগঠনটা চলে এবং করে। এর আমির এবং এর কেন্দ্রীয় কমিটি যে নির্দেশনা দেয়, ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মী চক্ষু বুঝে মাথা পেতে সে তাদের হুকুম নির্দেশ পালন করতে তারা বাধ্য এবং করবে ইনশাআল্লাহ।
দর্শক, আর কথা না বাড়িয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি। কথা বলছিলাম দীর্ঘ সময় হজরতুল আল্লাম প্রখ্যাত আলেমে দিন মাওলানা কাজী ইসমাইল হোসেন দামাত বারাকাতুমের সাথে। হজরত চরমোনাই মিডিয়ায় দীর্ঘ সময় পর্যন্ত আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য চরমোনাই মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।